দর্শক, ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী হাকিম মাহির কাছে। হাকিম, ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা হয়েছে, কেমন প্রতিক্রিয়া দেখছেন? জি, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কতক্ষণ আগেই ডাকসুর যেই ফলাফল, সেই ফলাফল কিন্তু ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যে সমস্ত নেতা কর্মীরা এখানে যারা রয়েছেন তাদের ভিতরে কিন্তু আনন্দের বন্যা বয়ে গেছে বলা যেতে পারে। এবং তারপরেই কিন্তু তারা বাইরে চলে আসেন, সিনেট ভবনের বাইরে, এবং সেখানে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনে তারা কিন্তু জানিয়েছেন যে তারা যে বিজয় অর্জন করেছে, নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, সেই বিজয়ের জন্য তারা কোনো র্যালি তারা বের করবে না, অর্থাৎ আনন্দ র্যালি তারা বের করবে না। তারা বলেছেন যে এই বিজয় শুধু ছাত্র শিবিরের বিজয় নয়, এই বিজয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদের বিজয়। সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কিন্তু তাদের যখন ফলাফল ঘোষণা হয় সেখানে কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্র শিবিরের যিনি সভাপতি রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন, এবং সেক্রেটারি যিনি রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এবং আমরা দেখেছি যে এই সিনেট ভবন পুরোটাই কিন্তু পরিপূর্ণ ছিল ছাত্র শিবিরের যে সমস্ত নেতাকর্মী এবং যারা রয়েছেন তাদের দিয়ে কিন্তু পরিপূর্ণ ছিল। এবং আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেখানে কিন্তু সাদিক কায়েম ভিপি অর্থাৎ সহসভাপতি নির্বাচিত হয়েছেন, এবং ছাত্র শিবির থেকেই SM ফরহাদ তিনি কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং অধিকাংশ পদটি কিন্তু ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু এই মুহূর্তে এই সিনেট ভবনে কেউ নেই, তারা কিন্তু যার যার হলে এই মুহূর্তে চলে গেছে। এবং সেখানে আমাদের যে সহকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি সেখানে কিন্তু তারা আনন্দ উল্লাস এই মুহূর্তে করছে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সর্বশেষ। হাকিম, আপনাকে ধন্যবাদ।